আপনি প্রথমেই বলতেছেন শরিয়া আইন সম্পর্কে আপনার কোনো ধারণা নাই বলে আপনি বলতেছেন। আরে ভাই আমি তো শরিয়া থেকেই আপনাকে জিজ্ঞেস করতেছি যে আপনি শরিয়া দিয়ে আমারে বলেন যে এটার মধ্যে আর কি প্রমাণ দেখাবে। তো আপনি আমার জ্ঞান আছে না দিয়েছে, এটা দিয়ে আপনি কি করবেন? আপনার জ্ঞান দিয়ে আমারে বুঝান। আমি আমার জ্ঞান দিয়ে বুঝাচ্ছি, আপনি যে বুঝতে চাচ্ছেন তাহলে বলেন যে আমি বুঝতে পারতেছি না, জ্ঞান নাই সেটা বলতেছেন কেন? আমি তো শরিয়া থেকে আপনাকে প্রশ্ন করতেছি রে ভাই। না আপনি তো যদি রাগ না করেন আপনাকে, আপনি আমাকে রাগ, আমি রাগ করতে চাইতেছি না তো। আপনি আমাকে তো বলতেছেন, কি জানেন, আপনি আমাকে বলতেছেন তো যে আমি কিছু জানি না এজন্য আমারে বুঝাইতে পারতেছেন না। ভাই আমার আপনি বুঝানোর জন্যই তো আপনি আমাকে বলবেন। আপনি বুঝার চেষ্টাও করতেছেন। আচ্ছা ঠিক আছে, আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকার, অর্থাৎ যে ব্যক্তি দাবি করবে সে উপযুক্ত দলিল পেশ করবে যে আমাকে এইভাবে ধর্ষণ করা হয়েছে, আমি প্রমাণ দিলাম, সেই প্রমাণের ভিত্তিতে বিচার হবে। সেই উপযুক্ত প্রমাণটা কি হুজুর? আপনি তো সব কথা এড়ায় যাচ্ছেন। সেই উপযুক্ত প্রমাণ, একমাত্র প্রমাণ হচ্ছে 4 জন প্রত্যক্ষদর্শী সাক্ষী লাগবে না। একমাত্র প্রমাণ এইটা না, একমাত্র প্রমাণ এটা। ওই আইনে বিচার করতে যান, আপনি 4 জন প্রত্যক্ষদর্শী পাবেন যে এই বাচ্চাটার প্রতি বলাৎকার করা হচ্ছে, ও দাঁড়া দাঁড়া দেখছে, এরকম 4 জন। এই যে এটা জবাব দিচ্ছি, এটা হচ্ছে যে ইসলামী আইনে শুধু এটাই নিয়ম নয় যে 4 জন সাক্ষী প্রত্যক্ষদর্শী সাক্ষ্য দিলে বিচার কার্যক্রম শুরু হবে। দ্বিতীয় হচ্ছে একরার। একরার হচ্ছে স্বীকৃতি কথা। জি, 4 জন পূর্ণ বয়স প্রাপ্তবয়স্ক সাক্ষ্য যদি নাও পাওয়া যায়, সেখানে হচ্ছে অভিযোগ যদি মেয়ের পক্ষ থেকে দায়ের করা হয়, সেখানে আলামত জব্দ করা হবে এবং সেখানে যে ব্যক্তি ধর্ষণকে অস্বীকার করছে তাকে প্রশ্নের মধ্যে আনা হবে, তাকে জবাবদিহিতার মধ্যে আনা হবে। একসঙ্গে সে স্বীকার করবে। প্রচলিত আইনেও তো আপনি দেখতে পাচ্ছেন শুধু ডিএনএ টেস্টের উপর নির্ভর করে বিচার হচ্ছে না, আলামত নেওয়া হচ্ছে, সাক্ষ্য গ্রহণ করা হচ্ছে, সাক্ষ্য বারবার নেওয়া হবে, তার কথায় অসংলগ্নতা আসবে, তারপর তার উপর শাস্তি প্রয়োগ হবে, হয় হদ হবে নয় তাজির হবে। 4 জন পূর্ণবয়স্ক লোক না থাকলে আমি মামলাটা করতে পারবো? হ্যাঁ পারবেন। পারবো না, 100% পারবেন। পারবো না, শরিয়ার আইনে পারবো না। আপনি আরেকটা প্রমাণের কথা বলেন আমাকে, আরেকটা প্রমাণের কথা বলেন। এই যে আমি একটা দলিল দিয়ে দিলাম। কি দলিল? কি দলিল বলেন? এটা হাদিস। হাদিস থেকে কি ইসলামিক শরিয়া, হাদিস থেকে ইসলামিক শরিয়া স্পষ্ট আনা হয়েছে আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকার। ধর্ষক যে অস্বীকার করলো, সে তো অস্বীকার করলো, যে ধর্ষিতা সে উপযুক্ত প্রমাণ পেশ করবে যে আমি ধর্ষণের শিকার হয়েছি। সেটা কি? পরবর্তীতে শরিয়া আদালতের দায়িত্ব। উপযুক্ত প্রমাণটা কি? ডিএনএ টেস্ট? সে যে না, ডিএনএ হতে পারে, ডিএনএ টেস্ট তো শরীয়ত নিষেধ করে না। তাহলে সমস্যা কি? তাইলে আপনি প্রথমে যে প্লয়টা নিলেন সেই প্লয়টা কি? মানে এটার সাথে এটা তফাৎটা কি? আমি বুঝলাম না তো তফাৎটা কি। আপনি যদি ডিএনএ টেস্ট আনেন সামনে, তাহলে আর আমি কি উপযুক্ত প্রমাণ? আপনি প্রচলিত আইনও শুধু ডিএনএ টেস্টের উপরে বিচার কার্য হয় না, সেখানে মেডিকেল টেস্ট করা হয়, স্যাম্পল নেওয়া হয় চুল থেকে, স্যাম্পল নেওয়া হয় ঘাম থেকে, স্যাম্পল নেওয়া হয় বিছানা থেকে, অবশ্যই তারপরে সব প্রমাণ, তারপরে অবশ্যই যে ব্যক্তি ধর্ষণ করেছে তার স্বীকৃতি নেওয়া হয়। বলেন। শরীয়তে মূল ভিত্তি হচ্ছে 4 জন প্রত্যক্ষদর্শী সাক্ষ্য যদি দেখে সুস্পষ্টভাবে ফিজিক্যাল রিলেশন হয়েছে, তখন হদ কায়েম হবে। হদ হচ্ছে চূড়ান্তটা, মৃত্যুদণ্ড কিংবা 100 কষাঘাত। আর যদি 4 জন উপযুক্ত সাক্ষ্য না থাকে, অন্যান্য সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হয়, তখন তাজির হবে, অর্থাৎ শরীয়তের কাজী কোরআন সুন্নাহর আলোকে উপযুক্ত পানিশমেন্ট দিবেন। সেটা হদ বলে গণ্য হবে না, সেটা তাজির বলে গণ্য হবে। কিন্তু কোন অবস্থায় জানাকার বা ধর্ষণকারী বিচারের আওতায় বাইরে থাকার কোনো সুযোগ নেই।